জয় সাহেব এখন বলছেন বড় দুটি দল, এই কথা মনে ছিল না 17 বছর? তখন যে বিএনপি জামাত কোনো কথা হলেই বিএনপি জামাত, এখন কেন বিপদে পড়লে বিএনপির কথা আলাদা করে বলতে হয়? তো বিষয়টা হচ্ছে যে এই সমস্ত জুজু, যে বিদেশি জুজু, অমুক জুজু, তমুক জুজু, আমেরিকা সেন্ট মার্টিন নিয়ে চলে যাবে, এই জন্য আমাকে ক্ষমতা থেকে তাড়িয়ে দিচ্ছে, এই সমস্ত কথাবার্তা শুনে শুনে আমরা অভ্যস্ত। আসলে কিছুই না। এখানে গণ অভ্যুত্থান হয়েছে, এই দেশের মানুষ করেছে, এই দেশের মানুষ বিরক্ত, ত্যক্ত, নির্যাতিত, নিপীড়িত হয়ে রাস্তায় নেমেছে। এখন যে এই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে নির্বাচনটা নিয়ে একটা তালবাহানা চলছে, একটা ডাক গুড় পরিস্থিতি। আপনি দেখুন যে শুনলাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল হবে, আজ কি শুনি কিছুক্ষণ আগে যে এটা দ্বিতীয় সপ্তাহে চলে যাবে। এটা কেন? পরিষ্কার করে কথা বলতে অসুবিধা কোথায়? আর সবচেয়ে বড় কথা, আপনি দেখুন যে এই যে জুলাই সনদ নিয়ে যে এত কথা হলো, সংস্কার নিয়ে কথা হলো, যেটা নিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিল, তাদের একটি ডিসেন্টও তারা রাখলো না, নোট অফ ডিসেন্টের না রেখে তারা একটি সনদ সামনে নিয়ে আসলো, এবং এটা তখন বিএনপির নেতৃবৃন্দই বললেন জাতির সাথে প্রতারণা। তাহলে এই সমস্ত প্রতারণা কেন করা হচ্ছে? আপনি যখন এই গণভোটের, এটা তো একটা অপ্রয়োজনীয় গণভোট হতে যাচ্ছে, এই গণভোট দিয়ে কি গণভোট নিয়ে আজকে কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের একটা অভিযোগ করেছেন টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি নানা ধরনের প্রশ্ন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার কি সরকারের কাছে শুধুই ফাঁকা বুলি, এমন প্রশ্ন করেছেন। রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকারের জন্য এটি স্ববিরোধী এবং সংস্কারপন্থী নজির, এমন মন্তব্য করেছেন। সেখানে প্রশ্ন আসছে যে গণভোট নির্বাচন যখন একই দিনে একই সময়ে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের সংখ্যার প্রেক্ষাপটে, তখন আসলে গুরুত্ব কতটুকু যাবে গণভোটের দিকে? নিশ্চয়ই। এবং আর সবচেয়ে বড় কথা কি, এই গণভোটে যদি হ্যাঁ যুক্ত হয় তাহলে কি হবে? তাহলে এই যে জুলাই সনদে যে সময়, সেখানে তো নোট অফ ডিসেন্ট থাকছে না। যদি না হয়ে যায়, না যদি জয়ী হয়, তাহলে কি গণ অভ্যুত্থানের একদিন সকালবেলা আমরা উঠে জানবো যে না, কিছুই হয়নি? তাহলে দেখুন অবস্থাটা কি। আর সবচেয়ে বড় কথা, আপনি নির্বাচিত জাতীয় সংসদ, এটা সার্বভৌম সংসদ হতে যাচ্ছে, তারা তো ঠিক করবে কি হবে না হবে। আপনি তাদেরকে বলে দিচ্ছেন আপনারা না পেলে 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সব পাশ হয়ে যাবে। তার মানে জাতীয় সংসদের উপরেও একটা শক্তিশালী কিছু থাকবে, যেটি পরবর্তীতে যারা আমেরিকায় অধ্যাপনা করেন তারা ওইখানকার বসে বসে আমাদের দেশ চালাবেন। এটা দিয়ে এছাড়া আর কিছুই আমরা বলতে পারি না। তার মানে এই যে জুলাই সনদ এবং সংস্কার নামে আসলে একটা তামাশা হয়েছে। আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা খুব স্পষ্ট, এটার জন্য সংস্কারও লিখতে হয় না, কিচ্ছু লিখতে হয় না। সেটা হচ্ছে গণতন্ত্র এবং জবাবদিহিতা আমরা চাই। প্রত্যেকটা মানুষ চায় যে এখানে গণতন্ত্র থাকুক এবং রাষ্ট্র মানুষের পাশে গিয়ে দাঁড়াক। এখানে মানুষ গিয়ে রাষ্ট্রের কাছে দাঁড়াতে হয়। আপনি স্বাস্থ্যতে দেখুন, শিক্ষায় দেখুন, কোথাও রাষ্ট্র মানুষের কাছে যায় না। এই দেশে 80,000 টাকার স্কুলও আছে, 8 টাকার স্কুলও আছে। এটা কিরকম একটা দেশে পরিণত হলো? এবং এই দেশে যারা এই সমস্ত সংস্কার লিখছেন তাদের ছেলে মেয়েরা সব বিদেশে পড়ে এবং তারাও বিদেশে অধ্যাপনা করে। এই দেশে আমাদেরকে কোনো বুদ্ধির লোক নাই এবং আমরা সমস্ত কিছু তাদের কাছ থেকে শিখে আনবো। কিন্তু আমাদের এই দেশে যে কি পরিমাণ পরিশ্রমী মানুষ এবং তারা কিভাবে দেশের চাকাগুলো সচল রেখেছে, এটা আমরা সকলেই জানি। কাজেই এখানে কল্যাণ রাষ্ট্র হতে হবে, যেটা আমাদের ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের মূল বিষয়টাই হচ্ছে বাংলাদেশ হবে কল্যাণ রাষ্ট্র, সেখানে সকলের সমমর্যাদা থাকবে। সেটাই হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। আজকে হোক আর কালকে হোক, রাজনীতিবিদদেরও এখানে আসতে হবে। কারণ এই যে প্রতিহিংসার রাজনীতি, আপনি দেখুন গত 50 বছরে কোন দলের হাতে রক্তাক্ত নয়, খুনের দায়ে কারা অভিযুক্ত নয়, প্রত্যেকেই আছে। এবং এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, সেই রাজনৈতিক চর্চাটাই যেন শুরু হয়, সেটি প্রত্যাশা করছি। নাজিম ভাই, আপনার কাছে ছোট করে একটু জানতে চাইবো, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। তিনি মন্তব্য করেছেন, তার আকুতিটা আসলে আমরা বুঝতে পারছি। এখনই দেশে ফেরার বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, যদিও সরকার বলছে যে কোনো বাধা নেই। সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো। না, এটা উনি ঠিকই বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। যে কোনো সন্তানই তার মায়ের প্রতি একটা অন্যরকম মমতা বয়ে, মায়ের প্রতি অন্যরকম দরদ। আমাদের দেশের সকলেই পিতা মাতার চাইতে সবচেয়ে মায়ের প্রতি কিন্তু আমরা খুব বেশি শ্রদ্ধাশীল এবং ভালোবাসা, এই জায়গাটা কিন্তু খুবই সেন্সিটিভ। তো সে কারণে উনি আশা আকাঙ্ক্ষা তো থাকবেই, কিন্তু আসতে পারছেন না। আপনি আমাকে বলেন, বর্তমানে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এটা কি কোনো উন্নত হয়েছে? আমি তো দেখি না। আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক নাই, নির্বাচনের আগে সম্ভাবনা দেখছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক নাই। আপনার তিনি আসার মতো পরিবেশ তৈরি হবে, পরিবেশ এখন আপনি যে একটু আগে বললেন না আমার সওয়ালে চোখ,
যে শিডিউল ডিক্লেয়ার করলো যে 7 তারিখে ডিক্লেয়ার হবে, আবার আপনার গিয়ে এক সপ্তাহ পিছিয়ে গেল। তো এই যে একটা নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, এটা তো একটা নিশ্চিত একটা জায়গায় আমাদেরকে বুঝতে হবে। জি। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আজম ভাই, আমাদের, একেবারে শেষ সকলের সময় চলে আকাঙ্ক্ষা, এসেছে। আমাদের জি। প্রত্যেকটা আকাঙ্ক্ষাটা কি? আমরা এত বছর আন্দোলন করছি কেন? একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের জবাবদিহিমূলক সরকারের জন্য। সেটা নিশ্চয়তা দিতে হবে সরকারকে। সরকারের কাছে এটা বিরাট চ্যালেঞ্জ যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন প্রতিষ্ঠা করা, এবং সেটা বলেছেনও নোবেল লরিয়েট এবং তারা তো এখনো শিবাট বাইজার প্রতিশ্রুতি বলেছেন। দিচ্ছেন যে তারা আসলে সেটাই তো করবেন। সেটা সুস্পষ্ট করতে ভাই, হবে, আমি সুস্পষ্ট শেষ করতে করতে হবে, হচ্ছে। পরিবেশ জি। শুদ্ধ করতে হবে। পরিবেশ এটা অবশ্যই একটা রাষ্ট্রীয় ব্যাপার, দেশের সিকিউরিটির সর্বোচ্চ একটা ব্যাপার চেষ্টাই আছে, রাষ্ট্রের পক্ষ থেকে এবং করা উনি কি হচ্ছে। আসতে চান না? ওনার আসার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে বরণ জি। করার জন্য। জি। লক্ষ কোটি জনতা তাকে বরণ করবে, এবং উনি আসতেও চান, এবং নির্বাচন করার জন্য উনি স্থির হয়েছেন, এবং নির্বাচন অর্থাৎ সেই পরিবেশ এখন নেই বলেই অবশ্যই তিনি উনি আসতে সময় পারছেন সুযোগ না। মতো, উনি অসংখ্য সময় সুযোগ মতো ধন্যবাদ। অবশ্যই আসবেন।